আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে নিশান ক্যারাভিয়ান আইএক্স। তো দেখুন, এই গাড়িটা ওভারহিট হচ্ছিল। এটার ওয়াটার পাম্পের অবস্থাটা আপনারা একটু দেখুন। এখান থেকে আমি ওয়াটার পাম্পটা খুলছি। আমি এর আগে থার্মোস্টেট ভালভ চেঞ্জ করে দিয়ে দেখলাম গাড়ি ওভারহিটটা কমতেছে না। পরে ওয়াটার পাম্প খুলে দেখি এই অবস্থা। তো থার্মোস্টেট ভালভ লাগার সময় আমি কুলেন্ট পানি ঢালছি। এর আগে যে পানিটা ছিল একদমই নর্মাল। তো কিছু কিছু জায়গার পানি এত পরিমাণে আয়রন থাকে যে লোহা পর্যন্ত কিভাবে ক্ষয় হয়ে যায় দেখুন। ওয়াটার পাম্পের কোনো এখানে প্লে নেই, কোনো সাউন্ড নেই, কোনো কিচ্ছু নেই। ওয়াটার পাম্পটা শুধু যে পাখাগুলা এটা একদমই ক্ষয় হয়ে গেছে, যেটার কারণে পানিটা সার্কুলেশন হচ্ছে না এখানে। এটাই হচ্ছে হিট হওয়ার মূল কারণ। ওয়াটার পাম্পে যদি এরকম অবস্থা থাকে তাহলে গাড়ির কোনো কিছু দিয়ে হিট আসলে বন্ধ করা সম্ভবই না। এটা হচ্ছে মেন জিনিস। তো এটাই হচ্ছে অবস্থা ওয়াটার পাম্পের। গাড়ি যেটার কারণে হিট হচ্ছিল মূলত এটার কারণেই। তো এটা এখানে আমরা চেঞ্জ করব। তো এখানে আমি নিয়ে আসছি নতুন ওয়াটার পাম্প। তো গাড়ি হচ্ছে এটা নিশান ক্যারাভিয়ান হাইএক্স। তো এরকমটা যে কোনো গাড়ির ক্ষেত্রেই হইতে পারে, যে কোনো ইঞ্জিনের ক্ষেত্রে এরকমটা হইতে পারে। ওয়াটার পাম্পের অবস্থা এরকম খারাপ হইতে পারে শুধুমাত্র কুলের পানি ইউজ না করার কারণে। ওকে, তো এখানে দেখুন দুইটা ওয়াটার পাম্প এখানে। এটা হচ্ছে নতুন, এর পাখাগুলো দেখুন কীরকম থাকবে। আর এটারটা দেখুন, এটাও এরকম ছিল, নতুনটার মতোই পাখাগুলো ছিল এটার। তো এটা এখানে আমি চেঞ্জ করব। তো এটা হচ্ছে গ্যাসকিট পুরানাটার, দেখুন। তো এটা হচ্ছে নতুন, এখন আমি এটা ফিটিং করব। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো এটা আমি ফিটিং করার পর গাড়ি ইনশাআল্লাহ এখানে ওকে হয়ে যাবে, আর কোনো টেনশনই নেই। যেটা হিটের প্রবলেম ছিল, তো এখানে আমি সিলিকন দিয়ে আমি গ্যাসকিটটা এখানে লাগাবো। লাগার পর আমি ইঞ্জিনে ওয়াটার পাম্প লাগাবো এবং বেল ফিটিং করব। সব কিছু কমপ্লিট করব, ইনশাআল্লাহ গাড়ি ভালো হয়ে যাবে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, এখানে আমি ওয়াটার পাম্পটা ফিটিং করলাম। করার পর এখানে বেলও ফিটিং করে ফেলছি। এক হাত দিয়ে ভিডিও করতেছি এবং এক হাত দিয়ে কাজ করতেছি, তাই সম্পূর্ণ ফিটিংটা আপনাদেরকে দেখাতে পারিনি। তো বাকি এখানে যা আছে, এখানে স্পেয়ার রিজার্ভ ট্যাঙ্কটা আমরা ফিটিং করব কুলেন্টের। এটা এই জায়গার মধ্যে ফিটিং হবে। এটা লাগার পর আমরা কুলেন্ট ঢালবো। এখানে ঢালার পর গাড়ি স্টার্ট করব। স্টার্ট করে দিয়ে তো এই জায়গার মধ্যে কুলেন্ট ঢালবো, আর ঢালার পর গাড়ি স্টার্ট করব। স্টার্ট করার পর আমরা টেস্ট ড্রাইভ দিব যে গাড়ির ওভারহিটটা কমতেছে কিনা। ওভারহিট ইনশাল্লাহ এটা কমবেই 100%।
তারপর আমরা গাড়ি টেস্ট ড্রাইভ দিয়ে তারপর কনফার্ম করে তারপর কাস্টমারকে দেব। তো এই ছিল ওয়াটার পাম্পের অবস্থা, যেটার জন্য এরকম গাড়ি 2-3 কিলো চালার পরে ওভারহিট হয়ে যেত। তো গাড়ি যদি কখনও আপনাদের ওভারহিট হয় বা এরকমটা হয় তো অবশ্যই ওয়াটার পাম্প চেক করবেন, ওয়াটার পাম্পের ফল্ট আছে কিনা। তো বাকি রেডিয়েটর জ্যাম আছে কিনা, ফ্যান ঘুরে কিনা সেটাও লক্ষ্য রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, যারা এখন চ্যানেলকে সাবস্ক্রাইব করেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।